আর সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। বিধানসভার ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী অর্থ দপ্তর থেকে 5% ডিএ প্রদানের সরকারি যে নোটিফিকেশন সেটা বেরিয়ে গেছে। আগে যখন বিধানসভায় বা ডিএ ডিক্লেয়ার হতো তখন অর্থ দপ্তর থেকে নোটিফিকেশনটা বেরোতে 15 দিন 20 দিন 1 মাস সময় লেগে যেত। কিন্তু যেহেতু এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এর আগেই অর্থ দপ্তর থেকে এই ডিএর নোটিফিকেশনটা বের করে নিল, যাতে নির্বাচনে আচরণবিধি কোনো এফেক্ট না হয়। কিন্তু এই যে ডিএর নোটিফিকেশনটা বেরিয়েছে, এই যে সিদ্ধান্ত, দুইটা নোটিফিকেশন বেরিয়েছে ডিএ, একটা নিয়মিত কর্মচারীর জন্য, একটা অনিয়মিত ফিক্সড পে বা যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের জন্য। এখন কথা হলো, সবাই কি 5% ডিএ পাবে? সবার জন্য কি এটা একটা মানে গড গিফট খুশির খবর? সেটাও একটা জানার বিষয়। আমরা দেখে নিই 5% দিয়ে কারা কারা পাবে, কত বেতন বাড়বে, আর 5% দিয়ে কারা কারা পাবে না, এবং তারা কি আগে কোনো সময় ডিএ সাথে কোনো বেনিফিট পেয়েছে, না যুগ যুগ ধরেই তারা ডিএ কোনো সময় পাচ্ছে না, সেটা আমরা দেখব। প্রথমত, নিয়মিত কর্মচারীদের জন্য যে ডিএর ডিক্লিয়ারেশনটা এখানে করা হয়েছে, 36% ডিএ ছিল, এখন 5% দিয়ে বৃদ্ধি পেয়ে হয়েছে 41% ডিএ, অর্থাৎ ত্রিপুরা সরকারি কর্মচারীরা এখন 41% ডিএ পাবে। বেসিক পে যেটা আছে তার উপর আগে 36% ক্যালকুলেশন করে দিয়ে ঘোষণা দিয়ে পেতো, এখন 41% ক্যালকুলেশন করে দেওয়া হবে। লামসাম 1,000 থেকে 10 থেকে 12,000 টাকা বেতন বাড়বে গ্রুপ বি ডি থেকে শুরু করে আপ টু এ বি সি কর্মচারী যারা আছে তাদের। এখানে বেসিক পের টার্মস কন্ডিশনটা যেটা আরওপি 2017 এবং রিভাইজ 2018, দেখো এখানে আমরা প্রায় সময় আমরা বলি আমরা 7 পে কমিশন, কিন্তু এখানে কিন্তু কোনোখানেই 7 পে কমিশন বিষয়ে বলা হয়নি। বলা হয়েছে আগের বিগত সরকার যে আরওপি 2017 দিয়ে গিয়েছিল তাকে মডিফিকেশন করে 2018-তে কিছু অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে 0.32, তার উপর ভিত্তি করে বেসিকটা যে নির্ধারিত হয় তার উপর ডিএটা দেওয়া হবে। অর্থাৎ 7 পে কমিশন মুখে অনেক কিছুই বলা যায়, পশ্চিমবঙ্গ নির্বাচন হোক, ত্রিপুরায় নির্বাচন হোক, জায়গায় জায়গায় 7 পে কমিশন নিয়ে যত বড়ই কথা বলো, কাগজপত্রে কিন্তু 7 পে কমিশন নিয়ে কিন্তু কোনো উল্লেখ নেই, কারণ 7 পে কমিশন দেওয়াই হয়নি, তাতে উল্লেখ কেন থাকবে? এখানে টিবিএসসি যেটা আছে তারাও কিন্তু সে ডিএ বরাবর পেয়ে যাবে। আর পিএসসিগুলো যেরকম টিসিসিএল কিংবা টিপিজিএল কিংবা আমাদের সিএনজি কিংবা টিআরটিসি যে পিএসসিগুলো আছে, ফরেস্ট, এই পিএসসিগুলো ফান্ডের অ্যাবিলিটির উপর তারা দিয়ে দিবে, দিয়ে পেতেও পারে নাও পেতে পারে, কিংবা আমরা জুট মিল বলতে পারি। এখন আমরা চলে যাচ্ছি অন্যরা, যেমন ফিক্সড পে কর্মচারী আছে, তারপর অনিয়মিত কর্মচারী আছে, কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, তারা কী কী বেনিফিট পাবে সেটা আমরা দেখে নিই। প্রথমত, যারা ফিক্সড পে কর্মচারী আছে তারা কি ডিএ পায়? অনেক কোশ্চেন থাকে ফিক্সড পে অবস্থায় ডিএ পায় না, এটা ভুল তথ্য। ফিক্সড পে অবস্থায় ডিএ পাওয়া যায়। ফিক্সড পে অবস্থায় বেসিক কত পাই আমরা? টোটাল যদি বেসিক কেউ 20,000 হয়ে থাকে তাকে দেওয়া হচ্ছে 15,000, কেউ 16,000 হয়ে থাকলে দেওয়া হচ্ছে 12,000, কেউ 40,000 হয়ে থাকলে বেসিক দেওয়া হচ্ছে 30,000। কারণটা কি? কারণটা হলো মূল যে বেসিক দেওয়ার কথা সেটা তো দিচ্ছে না, দিচ্ছে তার 75%, অর্থাৎ বেসিকে 25% সরকার নিয়ে নিচ্ছে। সরকার সে টাকাটা নিজেদের মতো খরচ করে, নিজেদের মতো তারা সরকার চালাচ্ছে, নিজেদের মতো তারা খুশিতে দিল্লি আপ ডাউন করছে, সে 25% টাকা নিয়ে নিয়েছে। তাহলে ফিক্সড পে কর্মচারী কত পাবে? 75% পাবে। যদিও এর উপর সুপ্রিম কোর্টে কেস চলছে, এর মধ্যে যদি রায় বেরোয় হয়তো ফিক্সড পে কর্মচারীও একটা বিরাট বড় বেনিফিট পাবে, এবং যারা বিগত সময় ফিক্সড পেতে চাকরি করছিল তারা একটা বিরাট বড় বেনিফিট পাবে। তাহলে আমাকে কত দেওয়া হলো? 100% বেসিক দেওয়া হলো না, 75%। তাহলে যে তোমার 16,000 টাকা বেসিক একজন গ্রুপ ডি কর্মচারী দেওয়া হচ্ছে 12,000 টাকা, তাই 12,000-এর উপর 41% দিয়ে এখানেও ক্যালকুলেশন হবে, অর্থাৎ ফিক্সড পে কর্মচারীও দিয়ে পাবে। এখন অন্যান্য কর্মচারী আছে ফিক্সড পে বাদে, এরপরে আছে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী আছে, তাদের জন্য কি গিফট নিয়ে এসেছে সরকার, কি গিফট নিয়ে এসেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা আমরা দেখে নিই। নোটিফিকেশনটা কভার আপ করলেই বোঝা যাবে। আমরা অনেক কিছুই বলি যে কন্ট্রাকচুয়ালটা অনিয়মিতরা ডিএ পাই না, কিন্তু উত্তরটা হলো হ্যাঁ পাই, কিন্তু সামান্য, এত বেশি পাই না, কিন্তু পাই না। পাই না বললে সেটা ভুল হবে, সেটা সরকারকে অপ্রশংসা করা হবে, সরকারের ভুল নীতির বিশ্লেষণ করা হবে। হ্যাঁ, সরকার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী দিয়ে দেয়, কিন্তু সবাইকে কি দেয় সেটাও কোনো কোশ্চেন। যেরকম ত্রিপুরা সরকারের আন্ডারে যারা ডিআরডব্লিউ গ্রুপ সিতে যারা জয়েন করে, অর্থাৎ অনিয়মিত ডিআরডব্লিউ গ্রুপ সিতে যারা জয়েন করে, তাদের আগে রেমুনারেশন ছিল প্রতিদিন 490 টাকা, এটা বৃদ্ধি পেয়ে হবে 515 টাকা দিয়ে, কিন্তু 1 এপ্রিল থেকে এফেক্ট
সেন্ট্রাল গভর্নমেন্ট জানুয়ারিতে এফেক্ট দেয়, ত্রিপুরা সরকার 1 এপ্রিলতে এফেক্ট, অর্থাৎ 3 মাস এখানে কিন্তু আমরা কম পাবো। তারপর ডিআরডব্লিউ টেকনিক্যাল যারা আছে 502 টাকা যাদের ওয়েজেস তারা পাবে 527 টাকা। ডিআরডব্লিউ গ্রুপ ডি 457 থেকে 480 টাকা বেতন হয়েছে। মাল্টি রেটের ওয়ার্কার যারা গ্রুপ ডিতে চাকরি করে 13,312 টাকা যাদের বেতন ছিল 13,978 টাকা হয়েছে। পার্ট টাইম ওয়ার্কার 10,416 টাকা বেতন ছিল, হয়েছে 10,937 টাকা। পার্ট টাইম ওয়ার্কার 3 ঘন্টা যারা কাজ করে বা 2 ঘন্টা যারা কাজ করে তাদেরও মোটামুটি 400-500 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। বিলের চৌকিদার 11,800 থেকে 12,400 হয়েছে। স্কুল মাদার 8,700 থেকে 9,147 হয়েছে। হোমগার্ড 11,000 21,321 টাকা হোমগার্ডের বেতন ছিল, 22,387 টাকা বেতন হয়েছে। এবং হোমগার্ডের পাশাপাশি কিন্তু স্বরাষ্ট্র দপ্তর এসপিও জওয়ানরা কিন্তু চাকরি করে, তাদের বেতন কিন্তু এডিএর ফলে বৃদ্ধি পাবে না। তাদের বেতন যে আগে যে 12,000 টাকার মতো ছিল, যেটা হাইকোর্টের আইন মেনে তাদের বেতনটা বৃদ্ধি করা হয়েছিল, তাদের বেতন কিন্তু সেম 12,000 টাকাই থাকবে। তাদের বেতন কিন্তু আর এখানে বৃদ্ধি পাবে না। অর্থাৎ এসপিও জওয়ানদের জন্য এখানে কোনো গুড নিউজ নেই, বা ভবিষ্যতে স্পেশালিটির যাতে চাকরি পাবে তাদের জন্য কিন্তু কোনো গুড নিউজ নেই। এখানে তাদের বেতন কিন্তু বাড়বে না, এসপিও জওয়ানদের বেতন কিন্তু আগের মতোই থাকবে। তাছাড়া আরও কিছু কর্মচারী আছে, দেখবেন আপনারা পঞ্চায়েত ডিপার্টমেন্টে বা পিডাব্লিউ ডিপার্টমেন্টে পাম্প অপারেটরের অনেক কর্মচারীরা আছে যারা কাজ করে অনিয়মিত কর্মচারীর পদে, তাদের বেতন বৃদ্ধির কথা কিন্তু সেখানে কিন্তু বলা হয়নি। তাদের বেতন বৃদ্ধি পাবে এখানে কিন্তু বলা হয়নি। তাছাড়া বেতন বৃদ্ধি পাবে পার্মানেন্ট লেবারার, হেড পিস্ট, আধিকারিক, চন্তাই, প্রিন্সিপাল, চান্ডিক, পাঠক, কুক, পূজারি, দাদা যেটা আছে, অ্যাডাল্ট লিটারেসি টিচার, পার্ট টাইম ইন্সট্রাক্টর, কমিউনিটি হেলথ গার্ড যারা আছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি পাবে। এই নোটিফিকেশনগুলো সর্বশিক্ষা শিক্ষক যারা আছে কাজ চাকরি করছে তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাবেন না। হেগার কর্মচারী যারা আছে তাদের বেতন বৃদ্ধি পাবে না। অঙ্গনের কর্মী সহায়িকা, মিড ডে মিল ওয়ার্কার যারা আছে তারা বেতন বৃদ্ধি পাবে না। বনমিত্র যারা কর্মচারী আছে যারা কাজ করছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে, তাদের কিন্তু এখানে এই নোটিফিকেশনগুলো কিন্তু বেতন বৃদ্ধি পাবে না। আশা কর্মচারীরা যারা আছে, যারা ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যে মূল মেরুদণ্ড, তারা কিন্তু এই নোটিফিকেশন মূলে তাদের কিন্তু বেতন বৃদ্ধি পাবে না। এবং আরও অনেক চুক্তিবদ্ধ কর্মচারী আছে বিভিন্ন দপ্তরে, সেখানে বেতন বৃদ্ধি পারবে না। তারা আউটসোর্সিংয়ের মধ্যে প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে, পিডাব্লিউডি হোক, পাওয়ার ডিপার্টমেন্ট হোক, আউটসোর্সিংয়ের মধ্যে প্রচুর সংখ্যক কর্মচারী নিয়োগ করা হচ্ছে। সেই কর্মচারী কিন্তু বেতন এই ডিএর বৃদ্ধি ফলে পাবে না। অর্থাৎ ত্রিপুরার যদি 100% সরকারি দপ্তরের কর্মচারী থাকে, তার তো মিনিমাম 5-10% অনিয়মিত কর্মচারী আছে, চুক্তিবদ্ধ কর্মচারী সবাই কিন্তু পাবে না। তাছাড়া তার উপর আরও মিনিমাম 5-6% তো আবার আউটসোর্সিং কর্মচারী আছে। আউটসোর্সিং কর্মচারী কিন্তু কম নয় ত্রিপুরাতে। 2018 থেকে 2026 প্রায় 8-9 হাজার 10 হাজার তো নিয়োগ হয়েছে আউটসোর্সিং কর্মচারী, তাদের কিন্তু সে বেনিফিট পাবে না। আর চুক্তিবদ্ধ কর্মচারী যারা আছে তাদের ম্যাক্সিমামই কোনো বেতন বৃদ্ধি পাবে না। তবে অনিয়মিত কর্মচারী যারা আছে তাদের বেতন বৃদ্ধি পাবে। তবে তার ভিতরে আবার কিন্তু পর্যন্ত আছে, ফিনান্সিয়াল বা অর্থ দপ্তরের কিন্তু তাদের সার্কুলার থাকতে হবে, তাদের নাম থাকতে হবে অর্থ দপ্তর, তাহলে বেতন বৃদ্ধি পাবে। যেরকম পূজার অনুমোদন দেওয়া হয় অর্থ দপ্তরের সার্কুলার, অর্থ দপ্তরে যদি তাদের নাম না থাকে, পূজার অনুমোদন অনেক অনিয়মিত কর্মচারী পায় না, এটার কিন্তু সেই নিয়মই প্রযোজ্য হবে। যাই হোক, রাজ্য সরকারকে ধন্যবাদ কর্মচারীদের স্বার্থ, কর্মচারীদের বেনিফিটের কথা চিন্তা করে ডিএ ডিক্লেয়ার করার জন্য, এবং নোটিফিকেশনটা খুব শীঘ্রই আনার জন্য। মে মাসে 1 তারিখ ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীরা যারা নিয়মিত অনিয়মিত বা যারা ফিক্সড পে কর্মচারীরা আছে, যারা এই নোটিফিকেশন মেলে লাভবান হবে, সবার বেতনই 5% দিয়ে এক্সট্রা অ্যাড হবে। এখন আমাদের ডি হয়েছে 41%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছে 58%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আমাদের জানুয়ারি মাসে ডিএ ডিক্লেয়ার করা হয়নি। ধরে নিই কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি জানুয়ারি মাসে 5% দিয়ে ডিক্লেয়ার করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে যাবে 61%। এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি 3%ও যদি ডিক্লেয়ার 5% দিয়ে ডিক্লেয়ার করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ হয়ে যাবে 63, অর্থাৎ ত্রিপুরা 51, কেন্দ্রীয় সরকার 63, আবার 22% ডিফারেন্স। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর সাথে যে ত্রিপুরা কর্মচারী যে ডিএর ব্যবধান কমিয়ে আনা হচ্ছে, সেটা কিন্তু কাগজপত্রে মিলছে না। কেন্দ্রীয় সরকারি কর্মচারী তো ডিএ ডিক্লেয়ার করবে জানুয়ারি মাসে থেকে, 5% না করে যদি 3% ডিক্লেয়ার করে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ পাবে 58 প্লাস 3 61%, আর ত্রিপুরা সরকারি কর্মচারী ডিএ পাবে এখানে 41%, অর্থাৎ ব্যবধান এখনও 20% থেকে দেয়। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা ব্যবধান কমানো বা রাজ্য মন্ত্রিসভা যখন ব্যবধান কমানোর চেষ্টা করলো, বাস্তবে কাগজপত্রে দেখা যাচ্ছে 20-22% ব্যবধান কিন্তু থেকেই যাচ্ছে। আমরা যতই বলি না কেন 5% ব্যবধান কমিয়ে দিয়ে 17% করা হয়েছে। আরে কেন্দ্রীয় সরকার তো জানুয়ারি মাসে দিয়ে দেয়নি, জানুয়ারি মাসে দিয়ে দিলে তো সেই 17% ডিফারেন্সটা হঠাৎ করে 22% হয়ে যাবে, 20% হয়ে যাবে। আর সবচেয়ে বড় কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেনিফিট কি, তারা যখন ডিএ পাবে তখন তারা ডিএর এফেক্ট হবে 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2026। আমাদের এফেক্ট কি 1 এপ্রিল 2026। তাই সেখানে কিন্তু বিরাট বড় একটা কিন্তু লস 3 মাসের এখানে হয়ে যাচ্ছে। তাই কংগ্রেস অভিনন্দন সরকারি কর্মচারীদের জন্য। আশা করি আপকামিং জুলাই ডিএ, তাছাড়া এক পে কমিশনের সমস্ত সুযোগ সুবিধা কর্মচারীরা পাবে। আর বিধানসভায় তো নজর আছেই, এ নিয়ে তর্ক বিতর্ক তো চলছেই। কমানোর রাজ্য সরকার চেষ্টা করছে, এবং আশা করছি রাজ্য সরকার চেষ্টা
100% করবে এবং তাতে একটা সফলতা হবে। আশা করছি 2028-এর নির্বাচনের পূর্বে কর্মচারীদের যে মূল দাবিগুলা সেগুলা অনেকটা পূর্ণ হবে এবং কর্মচারী যে বিগত 25-30 বছরের যে বঞ্চনা ছিল সেই বঞ্চনাটা দূরীকরণ হবে। ধন্যবাদ সবাইকে।